ধরুন দুর্ভাগ্যবশত কারোর বাড়িতে আগুন লেগে গেছে, কত কষ্ট করে সে বাড়িটি তৈরি করেছে। গ্রামের মানুষ অনেক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিলে তিলে সে একটা বাড়ি তৈরি করেছে। হঠাৎ করে বাড়িতে আগুন লেগে গেল, দুঃখ তো লাগবে। কেন? কারণ এই বাড়ির গুরুত্ব সে বুঝে এবং তিলে তিলে অক্লান্ত পরিশ্রম করে যে বাড়িটি তৈরি করেছে, নিজের চোখের সামনে সে দেখছে যে বাড়িটি তছনছ হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে কষ্ট তো হবেই। সামান্য ফোনের জন্য যদি আমরা কান্না করি, সামান্য এই জড়জগতের অনিত্য বাড়ির জন্য যদি আমরা কান্না করি, অগণিত জন্মের অসীম স্বীকৃতির ফলে আমরা এই মানব জীবন পেয়েছি। আমাদের চোখের সামনে এই মানব জীবনকে আমরা তিলে তিলে নষ্ট করে ফেলছি, কিন্তু আমাদের মনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই। কেন? পকেট থেকে 1000 টাকা হারিয়ে গেলে কি কান্না, কি দুঃখ, কিন্তু এই দুর্লভ মানব জীবন পেয়ে ভগবানের সেবায় না লাগিয়ে আমরা তিলে তিলে মানব জীবনটাকে নষ্ট করে ফেলছি, কিন্তু কোনো দুঃখ নাই। কারণ এই মানব জীবন যে কতটা মহিমান্বিত, কতটা দুর্লভ, দুর্ভাগ্যবশত তো আমরা হৃদয়ঙ্গম করতে পারলাম না। আর এইখানে আপনাদের ব্যতিক্রম, আপনারা অনেক ব্যতিক্রম ভক্ত, ইংরেজিতে বলো না এক্সেপশনাল, ভেরি স্পেশাল। আপনারা অনেক সৌভাগ্যবান, অনেক ব্যতিক্রমী ভক্ত, আপনারা অনেক দুর্লভ। আপনারা কেন? কারণ আপনারা বুঝতে পেরেছেন যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আপনারা সাধারণ কেউ নন। এই সাগরে জনসংখ্যা কত, অনেক। তো আমাকে প্রভু বলছেন 3.5 লাখটা, 3.5 লাখ, 3.5 লাখের অধিক এখানে জনসংখ্যা সাগরে। তার মধ্যে কয়জন আপনারা এখানে বসে আছেন হরি কথা শ্রবণ করার জন্য, কৃষ্ণের গুণকীর্তন করার জন্য? কয়জন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছে? কয়জন এই যে পাপ জীবন পরিত্যাগ করে শুদ্ধ জীবনে প্রবেশ করার চেষ্টা করছে? কয়জন বুঝতে পারছে যে মানব জীবনের অন্তিম উদ্দেশ্য হচ্ছে এই জীবনের অন্তিমে আমাদের যে প্রকৃত আলয় ভগবানের ধাম গোলক বৃন্দাবন, সেখানে আমরা ফিরে যেতে চাই? কয়জন উপলব্ধি করেছেন? আপনারা করেছেন। সেই জন্য এত সকাল সকাল আপনারা চলে এসেছেন। আমি যদিও আমি বাড়ি ছেড়েছি অনেক ছোটবেলায়, বাড়ি ছেড়েছি। কাকদ্বীপ থানা আছে না, হ্যাঁ? তো আমি যখন ছিলাম, আমি জানি না এখন থানার কি নাম আমি জানি না, কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম থানাটা কাকদ্বীপই ছিল। আমার বাড়ি হচ্ছে ওই পাথর প্রতিমার ওদিকে, মন্দির ঘাটের ওদিকে। গ্রামেই আমার জন্ম। তো এই যে পরিবেশটা এখানে আমি খুব পরিচিতি। আর যখন গুরুকুলে গিয়েছিলাম, গুরুকুলে বড় হয়েছে, গুরুকুলে পুরো গ্রামের মতো পরিবেশে আমি বড় হয়েছি। আপনাদেরকে যখন আমি প্রথম দেখলাম আজকে এই এলাকাতে, তো আমি প্রথম আসছি। আমার মনে হয়েছে যে মহাপ্রভু আপনাদের উপরে অনেক কৃপা করেছেন। আপনারা যেভাবে কীর্তন করছিলেন, আপনাদের যে ভাব, ভক্তকে সম্মান দেওয়ার যে শিক্ষা আপনারা পেয়েছেন, হরিকথা শ্রবণে যে উৎসাহ আপনাদের মধ্যে, একটু ভালো ভক্ত হব, এই যে মানসিকতা, এটা আপনাদের মধ্যে আছে।
তার মানে আপনারা মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত, গুরুদেবের বিশেষ কৃপা প্রাপ্ত। আপনারা গঙ্গা দেবী আপনাদেরকে আশ্রয় দিয়েছেন, আর সেই জন্য আজকের যেহেতু আপনারা গুরুদেবের আশ্রয় নিয়েছেন, দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নেবেন, ইস্কনের সাথে যুক্ত হয়েছেন, আমাদের গঙ্গাসাগর মন্দিরের সাথে যুক্ত হয়েছেন, সেই জন্য আজকের যে ক্লাসটা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ করে দীক্ষিত ভক্তদের জন্য। আমাকে শ্রী সুন্দর গোবিন্দ প্রভু বললেন যে এখনকার আলোচনা হচ্ছে দীক্ষিত ভক্তদেরকে নিয়ে। একটি বিষয় মাথায় রাখবেন, বাংলা একটা কথা আছে না, দুই নৌকায় পা দেওয়া, হয় না? এখন যে দুই নৌকায় পা দিয়ে চেষ্টা করে নদী পার হওয়ার, তার কি অবস্থা বলুন তো? আপনারা কিন্তু দুই নৌকায় পা দেননি, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা ভগবানের ভক্ত হবেন। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্য হয় আশ্রয় নিয়েছেন নাহলে দীক্ষা নিয়েছেন, বা কমপক্ষে আশ্রয় নেওয়ার আপনাদের অনুভব আছে, ভাব আছে, না আমরা আশ্রয় নেব। তো আমি আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, মানে আমাদের প্রভুপাদের যিনি গুরুদেব, তার কিছু কথা নিয়ে আমরা আলোচনা করব। আমি বাংলায় বলছি, আমার পরে পরে আপনারা বলুন, তারপরে ওটা নিয়ে আমরা কিছু আলোচনা করব, ঠিক আছে? বলুন। এই বাংলা কিন্তু আমার বাংলা না, এটা আমাদের পরমেষ্টি গুরু, আমাদের গুরু আছে, আমাদের গুরুর গুরু হচ্ছে পরম গুরু বলে। যে আপনারা বেশিরভাগ সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ দীক্ষিত ভক্ত, তো উনি হচ্ছেন আমাদের গুরুদেব, উনার গুরু হচ্ছে প্রভুপাদ, তো উনাকে আমরা বলি পরম গুরু। আর পরম গুরুর গুরু যিনি, তাকে বলে পরমেষ্টি গুরু। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ হচ্ছেন আমাদের পরমেষ্টি গুরু, উনার বাংলা শুনুন, ঠিক আছে? আমার পরে পরে বলুন। যারা, সবাই একসাথে, যারা পাঁচ মিশালি ধর্ম যাজন করে তারা ভগবানের সেবা করতে পারে না। বুঝতে পারছেন? পাঁচ মিশালি ধর্ম যাজন, যারা দীক্ষিত ভক্ত তারা পাঁচ মিশালি ধর্ম যাজন করে না। পাঁচ মিশালি কেমন? আমি ভগবানের প্রসাদও খাবো, আবার উল্টা পাল্টাও খাবো, আমি ভগবানের নামও করবো, আবার উল্টো পাল্টা গানও শুনবো, উল্টো পাল্টা গানও করবো। যখন মন্দিরে যাব তখন আমি প্রসাদ ভোজি, যখন মন্দিরের বাইরে তখন আমি উল্টো পাল্টাও আমি খাই। একে বলে পাঁচ মিশালি ধর্ম যাজন। কিন্তু পাঁচ মিশালি ধর্ম যাজন করে ভগবানের চরণ কমল পাওয়া যায় না। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, यन्ति देवा व्रता देवं प्रत्यं यन्ति प्रत्यव्रता भूतानि यन्ति भूतेज्य यन्ति मध्यो येनोपिमान। আপনি দেবতাদেরকে পুজো করবেন তো দেবলোকে যাবেন, পিতৃদের পুজো করবেন তো পিতৃলোকে যাবেন। অনেকে ভূত প্রেতকে পুজো করে, জানেন তো? হ্যাঁ, গ্রামে গঞ্জে অনেক ভূত প্রেতকে পুজো করবেন, সেই লোকে যাবেন। কিন্তু যারা ভগবানকে পুজো করবে তারা ভগবানের কাছে যাবে। यम यम वापि स्मरण भावम त्यजत्यन्ते कलेवर। মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করবেন তার সেই রকম শরীর প্রাপ্ত হবে। তো ভগবানের ভক্তরা কেবল ভগবানকে নিয়ে থাকেন, ভগবত ভক্তিকে নিয়ে থাকেন, ভগবানের নাম নিয়ে থাকেন। যেহেতু ভগবানের নাম নিয়ে থাকছেন, তো মৃত্যুর সময়, মৃত্যুর পরে
তারা ভগবানের কাছে যাবে। সেই জন্য চেষ্টা করবেন, আমরা সবাই মিলে চেষ্টা করব যে 5 মিশালি ধর্ম যাজন আমরা করতে চাই না। খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা দীক্ষা নিয়েছেন তাদের থেকে এটা তো আশা করাই যায় যে না, দীক্ষা নিয়েছি মানে, আমার পরে পরে বলুন, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। দীক্ষা নিয়েছেন মানে কি? দীক্ষা নিয়েছেন মানে পূর্ণরূপে আত্মসমর্পিত, কায় মনোবাক্যে। মানস দেহ গেহ যো কিছু মন অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। হে প্রভু, কায় মনোবাক্যে পূর্ণরূপে আমি তোমার শরণাগত, একে বলে দীক্ষা। একটি হচ্ছে আনুষ্ঠানিক দীক্ষা, যেখানে গুরুদেব নাম দেয়, মালা দেয়, একটা যজ্ঞ হয় ইত্যাদি ইত্যাদি, ওটা আনুষ্ঠানিক দীক্ষা হয়ে গেল। কিন্তু সেই দীক্ষার প্রকৃত ফল আমরা তখন পাব যখন আমরা পূর্ণরূপে কৃষ্ণের চরণ কমলে, গুরুদেবের চরণ কমলে আমরা পূর্ণরূপে আমরা আত্মসমর্পণ করব, কেবলমাত্র তখন। এটা গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের আচার আচরণে, আমাদের চিন্তাধারায়, আমাদের ভাবধারায় 5 মিশালি যেন প্রবেশ না করতে পারে। 5 মিশালি সবজি আছে না, জানি না আজকের 5 মিশালি সবজি আছে কিনা। তো লাফড়া বলে, লাফড়া, মহাপ্রভুর এই লাফড়া খুব প্রিয় ছিল। ওটা প্রসাদের পথ ঠিক আছে, কিন্তু জীবন যাপনে, চিন্তাধারায়, কৃষ্ণ ভজনে যেন 5 মিশালি চিন্তাধারা যেন প্রবেশ না করে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরিষ্কার করে বলছেন, যারা 5 মিশালি ধর্ম যাজন করে তারা ভগবানের সেবা করতে পারে না। কারণ কৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। উনি যদি দেখে, আরে এর মন তো পরিষ্কার না, আমার কাছে আসলে বলে আমার ভক্ত, অন্য কারোর কাছে গেলে বলে ওর ভক্ত, এ তো ঠিক পথে নেই, এ তো হচ্ছে 2 পাতে আছে। মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিল মুকুন্দ, নাম শুনেছেন? হ্যাঁ, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় গায়ক, মহাপ্রভুর প্রিয় গায়ক মুকুন্দ। তো একদিন, এটি বাংলায় একটা কথা আছে না, কখনো কখনো মা বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য তার নিজের কন্যা সন্তানকে শাসন করে, উদ্দেশ্য কিন্তু বৌমা। আপনারা করেন কখনো কখনো? করেন, এটা স্বাভাবিক। এটা বৌমা সবে এসছে, ওনাকে তো বকা দেওয়া যায় না। ঘরের যে মেয়ে, নিজের মেয়ে, সে হয়তো অল্প একটু দোষ করেছে, কিন্তু এমন করে বকা দিচ্ছে যেন বৌমা শুনে বৌমা যেন এগুলো ভুল না করে। তো মহাপ্রভু ওই রকম একটা লীলা করেছেন। মুকুন্দ তো মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুর নিজ গায়ক। একদিন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু সবাইকে ডেকে ডেকে মহাপ্রভু কৃপা করছেন, সবাইকে ডেকে ডেকে, মুকুন্দকে ডাকছে না। কেমন লাগবে বলুন? সুন্দর গোবিন্দ প্রভু এখানে বসে আছেন, সবাইকে নাম ধরে ধরে ডাকছে, কিন্তু একজনকে ডাকছেই না, দাঁড়িয়ে আছে। তো মুকুন্দ খুব কষ্ট পেয়েছে যে মহাপ্রভু আমাকে ডাকছে না কেন, কান্না করছে, হাউমাউ করে কান্না করছে, তবু মহাপ্রভু ডাকছে না। শ্রীবাস ঠাকুরকে মুকুন্দ বললেন যে হে প্রভু, আপনার বাড়িতে আমি এসেছি, মহাপ্রভু আপনার বাড়িতে আছেন, সবাইকে ডেকে ডেকে কৃপা করছে, আমাকে ডাকছে না কেন? একটু গিয়ে বলুন না যে মহাপ্রভু আমাকে একটু ডাকুক, আমাকে একটু আশীর্বাদ করুক, আমাকে একটু কৃপা করুক। তো শ্রীবাস ঠাকুর গিয়েছে মহাপ্রভুর কাছে, গিয়ে বলছেন যে প্রভু, মুকুন্দ আপনার প্রিয়, কে জানে না, সবাই জানে, মুকুন্দের কীর্তনে সবার হৃদয় ধ্রুবভূত হয়, কে জানে না। কিন্তু প্রভু, আপনি মুকুন্দকে ডাকছেন না, মুকুন্দ তো খুব কষ্ট পাচ্ছে, ও যদি কোনো ভুল করে থাকে আপনি বলুন ওকে, কিন্তু ও যে কি ভুল করেছে ওইটা না বলে আপনি ওকে এইভাবে শাসন করছেন,
প্রভু একটু কৃপা করুন না ওকে। শ্রীবাস ঠাকুরের কথা শুনে মহাপ্রভু অনেক রেগে গেছে। শ্রীবাস, খবরদার, তুমি মুকুন্দের কথা আমার কাছে একবারও বলবে না। সবাই অবাক হয়ে গেছে। মুকুন্দের নাম শুনে মহাপ্রভু ক্রোধান্বিত। মুকুন্দর কীর্তনে সবাই এত আনন্দ পায়, মহাপ্রভু নৃত্য করে, সেই মুকুন্দকে এখন মহাপ্রভু কৃপা করতে চাইছে না। মহাপ্রভু এত জোরে জোরে বলছে যে মুকুন্দ বাইরে থেকে শুনতে পাচ্ছে। মহাপ্রভুর এই ক্রোধান্বিত কথা শুনে মুকুন্দের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। খবরদার, মুকুন্দের নাম বলবে না আমার কাছে। শ্রীবাস ঠাকুর বলছেন যে প্রভু কি ভুল করেছে, আপনি এত ক্রোধান্বিত হচ্ছেন? মহাপ্রভু সোজা বাংলায় বললেন, ও হচ্ছে পাঁচ মিশালি ধর্ম করে। মুকুন্দ পাঁচ মিশালি ধর্ম করে, সেই জন্য আমি ওকে কৃপা করব না। তো মহাপ্রভু একটি শব্দ ব্যবহার করেছেন, আমি জানি না আপনারা ওই শব্দ শুনেছেন কিনা। মহাপ্রভু, আপনারা শুনেছেন না কনিষ্ঠ ভক্ত শুনেছেন? এই শব্দটি শুনেছেন? মধ্যম ভক্ত শুনেছেন? উত্তম ভক্ত শুনেছেন? মহাভাগবত শুনেছেন? শুদ্ধ ভক্ত শুনেছেন? ভালো ভক্ত শুনেছেন? শুনেছেন তো, হ্যাঁ কিনা? বলুন হরে কৃষ্ণ। উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, মহাপ্রভু বললেন মুকুন্দ হচ্ছে খড় জাঠিয়া ভক্ত। শুনেছেন? খড় জাঠিয়া ভক্ত, এই শব্দ মহাপ্রভুর আগে কেউ ব্যবহার করেনি। মহাপ্রভু বলছেন, আপনারা এগিয়ে আসুন। প্রভুরা আপনারা এগিয়ে আসুন তো, যারা পিছনে আছে তারা পিছনে। মায়েরা একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। যারা পিছনে আছেন বসে পড়ুন, ওইখানে বসে পড়ুন, জায়গা আছে ওখানে। রাস্তায় বসবেন না, রাস্তায় বসলে তো অন্যরা আসতে পারবে না। এই পিছনে জায়গা আছে, অনেক জায়গা আছে। ছোট্ট বাচ্চারা তোমরা ওখানে বসে যাও, ওখানে জায়গা আছে, অনেক জায়গা আছে। রাস্তায় বসবেন না দয়া করে, তো বসে রাস্তায় বসবে। আপনারা কি ভাবছেন ভিতরে বাঘ আছে নাকি? সুন্দরবনের বাঘ আছে? বসে যান। ওকে, সবাই বলুন হরে কৃষ্ণ। তো মহাপ্রভু বললেন আমি মুকুন্দকে কৃপা করব না, কারণ মুকুন্দ হচ্ছে পাঁচ মিশালি ধর্ম যাজন করে, আর মুকুন্দ হচ্ছে কি ভক্ত? কি ভক্ত? খড় জাঠিয়া। বলুন। হ্যাঁ, তো শ্রীবাস ঠাকুর তো এই শব্দ আগে শুনিনি। পাঁচ মিশালি সবাই জানে, এই পাঁচ মিশালি ভক্ত, কিন্তু এই খড় জাঠিয়া আবার কি জিনিস? শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে প্রভু আপনি যে বললেন মুকুন্দ খড় জাঠিয়া ভক্ত, এই শব্দটা আমরা তো আগে শুনিনি, খড় জাঠিয়া মানে কি? মহাপ্রভু বললেন খড় মানে খড়, গরু খড় খায় না, ঘাস, খড়। খড় মানে হচ্ছে খড়, জাঠিয়া মানে হচ্ছে লাঠি। খড় জাঠিয়া মানে হচ্ছে গোয়াল বালক। মহাপ্রভু বললেন গোয়াল বালক কি করে? গরুকে খড় খাওয়ায়, আবার যে খড় খাওয়ায় সেই আবার মাঝে মাঝে গরুকে লাঠি দিয়ে মারে, মানে না? মহাপ্রভু বললেন এই মুকুন্দ যখন শুদ্ধভাবে কীর্তন করে, ভক্তদের সাথে ভালো ব্যবহার করে, শ্রদ্ধা সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করে, এইটি হচ্ছে গরুকে খড় খাওয়ানোর মতো। বুঝতে পারছেন? আদর করে খড় খাওয়ায়। কিন্তু সেই মুকুন্দ যে শ্রদ্ধা সহকারে নাম কীর্তন করে, সে যখন অন্যত্র গিয়ে কর্মের উপরে বেশি ধ্যান দেয়, যোগের উপরে বেশি ধ্যান দেয়,
জ্ঞানের উপরে বেশি ধ্যান দেয়, কৃষ্ণ ভক্তি ছেড়ে শুধু জ্ঞান মার্গ, কর্ম মার্গ, যোগ মার্গ নিয়ে পড়ে থাকে, তখন সেটি হচ্ছে গরুকে লাঠি মারার মতো। আমি হচ্ছে সেই গরুর মতো, মহাপ্রভু বলছেন। আর মুকুন্দ হচ্ছে খড় জেঠিয়া, কখনো আমাকে মারে, কখনো আমাকে আদর করে খাওয়ায়। এই পাঁচ মেশালি ধর্ম যাজন করছে, সেই জন্য আমি ওকে দর্শন দেব না। মুকুন্দ বাইরে থেকে সব শুনছে। তখন শ্রীবাস ঠাকুরকে কি মুকুন্দকে বলছে, তুমি কিছু কষ্ট পেও না, একটু সহ্য করো, মহাপ্রভু কোনো কারণে তোমার উপরে অনেক ক্রোধান্বিত, তো এখন মনে কিছু বলা যাবে না। তখন মুকুন্দ শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা করো যে আমি দর্শন কবে পাবো, এখন তো দর্শন দেবে না, এখন তো কৃপা করবে না, পাবো কবে? শ্রীবাস ঠাকুর আবার গিয়েছে, গিয়ে বলছেন, প্রভু মুকুন্দ জিজ্ঞাসা করছেন, আপনি তো এখন ওনাকে কৃপা করবেন না, কিন্তু মুকুন্দ জানতে চাইছে কবে কৃপা করবেন। মহাপ্রভু তৎক্ষণাৎ আবার মুকুন্দের নাম শুনে এত ক্রোধান্বিত হয়েছে, বলে এই জন্মে তো পাবেই না, 1,000,000,000 জন্মের পরে। কত কোটি? 1,000,000,000 জন্মের পরে নিশ্চিত রূপে সে আমাকে পাবে। মুকুন্দ শুনছে বাইরে থেকে যে মহাপ্রভু বলছেন 1,000,000,000 জন্মের পরে। আপনাকে যদি বলা হয় এই জন্মে তুমি ভগবানকে পাবে না, 1,000,000,000 জন্মের পরে পাবে, আমরা কিন্তু সবাই ভেঙে পড়বো, কিন্তু হ্যাঁ কি না? মুকুন্দ যেই মুহূর্তে শুনেছে যে 1,000,000,000 জন্মের পরে নিশ্চিত রূপে ভগবানকে পাবেন, মুকুন্দ বাইরে থেকে আনন্দে পাগল হয়ে নৃত্য করতে লাগলেন এবং বলতে লাগলেন, আমি পাইব, আমি পাইব, আমি পাইব। ভগবানের কথার উপরে কতটা ভরসা মুকুন্দের! আরে আমি এই ভব সমুদ্রে, এই সংসার সমুদ্রে কত হাজার কোটি জন্ম বিফলে নষ্ট করেছি, কমপক্ষে এখন ভগবান তো কমপক্ষে বলছে যে 1,000,000,000 জন্মের পরে আমি পাবো। পরে পরে মাতাজি পরে, কমপক্ষে আমি তো পাবো 1,000,000,000 জন্মের পরে। সে আনন্দে নাচতে লাগলেন, আমি পাইব, আমি পাইব। সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রীবাসকে বললেন, মুকুন্দকে ডেকে নিয়ে আসো। শ্রীবাস ঠাকুর গিয়েছে, কে বলছেন, মুকুন্দ মহাপ্রভু তোমাকে ডাকছে। মুকুন্দ শুনতে পাচ্ছে না, কেন? সে তো আনন্দে নাচছে, আমি 1,000,000,000 জীবনের পরে আমি পাবো, আমি পাবো। সে আর মহাপ্রভুর কথা বুঝতে পারছে না, শুনতে পাচ্ছে না শ্রীবাস ঠাকুর কি বলছে। শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন এ তো গৌর প্রেমে পাগল, একদম ধরে নিয়ে এসছে, একদম বাংলা বলো না চ্যাংতলা করে, একদম ধরে নিয়ে এসে মহাপ্রভুর সামনে ছেড়ে দিয়েছে। মহাপ্রভুকে দেখে মুকুন্দ পাগল। মহাপ্রভু বললেন, মুকুন্দ আমি তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম, কিন্তু আমি তোমার কাছে হেরে গেলাম। এখান থেকে দুটি শিক্ষা। এক শিক্ষা, যে 5 মেশালি ধর্ম যাজন করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যে কথা, সেটা মহাপ্রভু মুকুন্দের মাধ্যমে উনি বাস্তবে সেটা দেখালেন যে যারা হচ্ছে 5 মেশালি ধর্ম যাজন করবে ভগবান তাদেরকে কৃপা করবে না। এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে, ভগবানের কথার উপরে যিনি পূর্ণ বিশ্বাস রাখেন, তাহলে 1,000 জন্মের 1,000,000,000 জন্মের যে পাপ কর্মের ফল, ভুলের ফল, এক নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাবে এবং ভগবান তাকে স্বীকার করবে, তাকে আপন করে নেবে। ভগবান আমাদের পিতা, পুত্র যদি
যদি ভুল করে, পুত্র যদি ভুল স্বীকার করে, পুত্র যদি সংশোধিত হয়, অনুতাপ করে, পিতা তাকে কিন্তু কোলে টেনে নেয়। ভক্তের জীবনে অহংকারের কোনো স্থান নেই। ঐকান্তিকতার সহিত কোনো ভক্ত যদি বুঝতে পারে যে না, এতদিন ধরে পাঁচ মেশালি করছিলাম, এখন আর পাঁচ মেশালি করবো না, এখন ভক্ত জীবন যেরকম হওয়া উচিত আমি সেই রকমই করব, দেখবেন ভগবান আপনাকে কত আপন করে নেবে। উনি তো ভগবান, উনার মতো আমাদেরকে কেউ ভালোবাসতে পারবে না, উনার মতো কেউ আমাদেরকে সুরক্ষা দিতে পারবে না, উনার মতো আপন আমাদের কেউ করতে পারবে না, উনার মতো আশ্রয় আমাদেরকে কেউ দিতে পারবে না। উনি আমাদের পরম পিতা, উনি আমাদের সর্বস্ব। এই রকম ভাব নিয়ে আমাদেরকে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করতে হবে। বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছেন কি করতে হবে? আপনারা অনেক সরল, এই সরলতা ভগবানকে খুব আকর্ষণ করে। আমি দেখছি মুকুন্দের কথা শুনে আপনারা অনেকে কান্না করছেন, তার মানে মনটা কত সরল। যখন জমিটা তৈরি হয়ে যায় না, সেখানে চাষবাস করতে অনেক সুবিধা হয়, তাই না? আপনাদের হৃদয় পুরো তৈরি। এখন ভগবানের নাম নিয়ে থাকুন, পাঁচ মিশালি ধর্মযাজন পরিত্যাগ করে কেবল ভগবানকে ভালোবাসতে শিখুন। এই জগতে আমরা কত বিষয়কে আমরা ভালোবেসেছি, কত জীবকে আমরা ভালোবেসেছি, কিন্তু পেয়েছি কি? জন্ম জন্মান্তর ধরে কত জীবকে, কত স্থানকে, কত বিষয়কে আমরা ভালোবেসেছি, কি পেয়েছি? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে না, এই ব্যক্তিকে ভালোবেসে আমি জীবনে সবকিছু পেয়ে গেছি? বলতে পারবেন না। ভগবানকে ভালোবাসুন। দেখুন ভগবান কিভাবে প্রতিদান দেন। যে যেইভাবে ভগবানকে আরাধনা করেন, ভগবান সেইভাবে তার প্রতিদান দেন, তাই না? এটা তো শাস্ত্রের কথা, এটা গীতার কথা। কিন্তু ব্রজবাসীরা যেইভাবে ভগবানকে ভালোবেসেছিলেন, ভগবান কিন্তু তার প্রতিদান দিতে পারেননি। না পারে হম নিরবধ্য সংযুজাম সুসাধু কৃত্যম বিবিধায় সাপিবা। এই প্রেমের চৈতন্য চরিতামৃতে বর্ণনা, এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। ব্রজবাসীদের প্রেমের প্রতিদান ভগবান দিতে পারলেন না, সেই জন্য ভগবান ঋণী হয়ে গেলেন। ভগবানকে ভালোবাসতে শেখুন। ভগবানকে আমরা কতটা ভালোবাসি আমরা জানি, কতটুকু ভালোবাসি। আমাদের শরীরটাকে যতটুকু ভালোবাসি, আমাদের সংসারকে যতটুকু ভালোবাসি, সেই তুলনা অনুযায়ী ভগবানকে আমরা কতটুকু ভালোবাসি। কিন্তু আপনাদের মন অনেক সরল, আপনারা ভগবানকে সেইভাবে ভালোবাসতে পারেন। আমরা কি দিতে পারি বলুন, যেটা ভগবানের কাছে নেই? উনি তো সরৈশ্বর্যপূর্ণ, ওনার কাছে সব আছে। কিন্তু ভগবান আপনাদের ভালোবাসা চায়, ওইটা ভগবানের কাছে নেই। আর সব আছে, আপনার ভালোবাসা ভগবানের কাছে নেই। সেই ভালোবাসা যখন ভগবান পান, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। আর একবার ভগবান যদি প্রসন্ন হন, কালকের আমরা রাত্রিবেলা ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে কৃষ্ণ, এটা ভাগবতের কাহিনী, হ্যাঁ, দশম স্কন্ধের। কৃষ্ণ বলরাম বনের মধ্যে হেঁটে যাচ্ছে, আর দুই সাইডের, দুই পাশের যে গাছপালা আছে না, ফল ফুলে ভর্তি। ভগবানকে আকর্ষণ করার জন্য, ভগবানকে সেবা করার জন্য ফলের গাছ, ফুলের গাছ নিজেদেরকে এত সুন্দরভাবে সজ্জিত করেছে যে ফলের গাছ, সে ফলের চাপে তার ডালপালাগুলো এরকম হয়ে গেছে। ফুল, এত ফুল, ডালগুলো এরকম হয়ে গেছে। তো বলরামকে কৃষ্ণ বলছে, দাদা দেখছো এ গাছগুলো কত ভাগ্যবান,
তোমাকে ভালোবেসে কিভাবে তারা প্রণাম করছে দেখো। মানে গাছ, ফুলের গাছ, ফলের গাছ এমন করে এরকম করে বেঁকে গেছে। কৃষ্ণ বলরামকে বলছে, দেখো দাদা, তোমাকে প্রণাম করার জন্য কিরকম ফুলের গাছ, ফলের গাছ কিরকম ভাব। সেইখানে বর্ণনা আছে, একটা শব্দ তাৎপর্য আমার পরে পরে বলুন। সস্নেহে দৃষ্টিপাত, ভাগবতের শব্দ। কৃষ্ণ এবং বলরাম উভয়ে এই গাছপালাকে ময়ূরের নৃত্য দেখে ময়ূরের প্রতি, গাছপালাকে দর্শন করে গাছপালার প্রতি কৃষ্ণ এবং বলরামের সস্নেহে দৃষ্টিপাত। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ওইটা। বলুন হরে কৃষ্ণ। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সস্নেহে দৃষ্টিপাত আমরা চাইছি। ভগবান যদি একবার সস্নেহে দৃষ্টিপাত আমাদের দিকে করেন, তাহলে আমাদের মানব জীবন সফল। আর কিছু চাই না মানব জীবনে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত মে। হে প্রভু জগন্নাথ, সস্নেহে দৃষ্টিপাত একটু আমার দিকে তাকান, আর কিছু চাই না। একজন ভক্তের মনোভাব যেরকম যখন এরকম থাকে এবং ওই রকম আচরণ করেন যখন, দেখবেন তার জীবনটা কেমন হয়। যখন কোনো ভক্ত ভগবানকে কেন্দ্র করে জীবন যাপন করে, এই জড় জগতের ভালো মন্দ সুখ দুঃখ তাকে সেইভাবে প্রভাবিত করতে পারে না। এখন কি হয়, কেউ একটু দুঃখ দিয়ে দিল, অনেক দুঃখ, কি একটু প্রশংসা করে দিল, একদম আনন্দে মত্তহারা, তাই না? একদম এই দিক থেকে ওই দিক, কখনো সুখের না কখনো ত্যাগের, কখনো ভোগের, কখনো ত্যাগের ছলনায় মন নাচে। এইটি হচ্ছে আমাদের মন। এইভাবে 64 মালা শেষ করে দেবো, আর পরের দিন 16 মালা হচ্ছে না। এইভাবে একদম 3টার সময় ঘুম থেকে উঠবো, তারপরের দিন 6টার সময় ঘুম থেকে ওঠা হচ্ছে না। এইভাবে দিনে একটি অধ্যায় শেষ করে দেবো, তারপর দিন ভাগবতম খুলতে ইচ্ছা করে না। এরকম হয়, হ্যাঁ কি না? একদম বাস্তব। আমাদের মনটা চঞ্চল, সেই জন্য এরকম হয়। কিন্তু যারা ভালো ভক্ত, তারা ভগবানের প্রতি এতটাই আসক্ত যে তাদের মন কখনো বিচলিত হয় না, কোনো কারণে, কোনো অবস্থাতে। বলুন হরে কৃষ্ণ। তো আমরা যে এই 5 মিশালি নিয়ে আলোচনা করলাম, মুকুন্দের কাহিনী, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা, যে যারা 5 মিশালি ধর্মযাজন করে তারা ভগবানের সেবা করতে পারে না। এই প্রসঙ্গে কারোর কোনো প্রশ্ন আছে? কোনো জিজ্ঞাসা আছে? বুঝতে পেরেছেন আপনারা কি করা উচিত, কি করা উচিত না এই তথ্যের প্রসঙ্গে? যদি কিছু প্রশ্ন থাকে আপনারা হাত তুলে প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা প্রশ্ন করছেন না, সুন্দরপুর প্রশ্ন করছে। আমরা শুনলাম 5 মিশালি ভক্তি না করার জন্য, কিন্তু জানার পরেও যারা 5 মিশালি ভক্তি করবে তাদের অবস্থানটা কি হবে, বা তাদের জন্য আমাদের কিভাবে তাদের সাহায্য করতে পারি আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে? আমরা তো ভগবানের আশীর্বাদ চাইছি, ভগবানের কাছে ফিরে যেতে চাইছি, ভগবত প্রাপ্তি করতে চাইছি আমরা। কিন্তু ভগবানের আশীর্বাদ, ভগবানকে দর্শন, গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া বা ভগবত প্রাপ্তি, এর পন্থা কিন্তু ভগবান দিয়েছেন, ওটা কিন্তু পরিবর্তন হয় না। তো
পাঁচ মিশালি ধর্ম যাজন না করার যে ভগবানের যে শিক্ষা, ওইটা যদি আমরা না পালন করি তাহলে ভগবানকে পাবো না, আর সবকিছু পাবেন, ভগবানকে পাবেন না। এখন জেনে শুনে কেউ যদি করে, তাহলে আমার পরে পরে বলুন, বাংলা, এটা আচার্যদের শিক্ষা, বলুন, জানিয়া শুনিয়া বিষ খাইনি। কেউ যদি জেনে শুনে বিষ পান করে, বা কেউ যদি জেগে জেগে ঘুমানোর ভান করে, তাকে উঠাতে পারবে? তাকে উঠানো যাবে না। তো জেগে জেগে যদি ঘুমানোর ভান করে, বিষ যদি পান করে, বিষ পান করলে কি সুস্থ হয়ে যাবেন? জেনে শুনে তো অনেকে বিষ খায় না, বিষ খেয়ে কি হয়, হয় মরে যায়, নাহলে হসপিটালে যায়, আত্মহত্যা করার চেষ্টা করে অনেকে। বিষ পান করে কখনো শরীর সুস্থ থাকে না। ভগবানের কথা অমান্য করে কেউ কখনো আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করতে পারবে না, সোজা। এখন হরে কৃষ্ণ মহামন্ত্র পুরো বলুন। এখন আমাদের সাগরের ভক্ত যদি একটা মিটিং করে শ্রী সুন্দর গোবিন্দ প্রভুর সাথে, একটা অভিযোগ নিয়ে আসেন যে প্রভু, এই হরে কৃষ্ণ মহামন্ত্র অনেক লম্বা, জপ করতে অনেকক্ষণ লাগে, আমরা চাই না। এই যে আপনি আমাদেরকে শেখাচ্ছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তারপরে আবার হরে কৃষ্ণ মহামন্ত্র, আমরা এরকম চাই না। তো শ্রী সুন্দর গোবিন্দ প্রভু জিজ্ঞাসা করছেন, আপনারা কি চান? বলে, আমরা এরকম জপ করতে চাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভালো হবে না? তাহলে আমরা 16 মালা জপ আমরা 10-15 মিনিটে শেষ করে দিতে পারি। বা আরেকটি প্রস্তাব, তো শ্রী সুন্দর গোবিন্দ প্রভু বলছে না, এটা সম্ভব না। বলে, আমাদের আরেকটি প্রস্তাব আছে, এই পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র না করে আমরা যদি বলি হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, এটা করা যাবে কি যাবে না? শুনতে পাচ্ছি না, হ্যাঁ কি না? কেন যাবে না? কারণ ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীত। প্রকৃত ধর্ম প্রণয়ন কেবল ভগবানই করতে পারেন, আর কেউ মানব পারে না। এই যে 5 মিশালি ধর্ম যাজন ভগবান না করতে বলেছেন, ভগবান শুদ্ধ ভক্তি করতে বলেছেন, সেইখানে অন্য কোনো পন্থা তো চলবে না। আপনি যদি বলেন না ভগবান বলেছে 5 মিশালি করা যাবে না, কিন্তু আমি 5 মিশালি করব, আপনি করতে পারেন, তাহলে কিরকম হবে? এই যে নৌকা যে নোঙর আছে না, নোঙরটা ফেলে দিয়ে নৌকা বইতে পারেন, তো সে যেখানে আছেন ওইখানেই পড়ে থাকে। কি করা যায় তাহলে? ভক্তদের মধ্যে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা দরকার। 5 মিশালি ধর্ম যাজন করলে হবে না, শুদ্ধ ভক্তি করতে হবে, ঐকান্তিকতার সহিত ভগবানের দিব্য নাম গ্রহণ করতে হবে, তাহলে ঠিক আছে। 5 মিশালি চলবে না। বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? 5 মিশালি নিয়ে আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? আমি প্রশ্ন করি। 5 মিশালি বুঝতে মানে আপনি কি বুঝেছেন আপনার জীবনে? 5 মিশালি আছে, হ্যাঁ কি না? যারা না বলছে যে 5 মিশালি নেই, আমরা বুঝতেই পারছি না মহাপ্রভুর কি ভাব। আমাদের জীবনে 5 মিশালি ভর্তি, সকাল থেকে রাত পর্যন্ত। যদি 5 মিশালি না থাকতো, একবার যিনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন তার চোখ থেকে তো প্রেমাশ্রু ঝরবে। আমাদের ঝরে? ইনজেকশনে আমাদের চোখে জল আসে,
পিঁপড়া কামড়ে আমাদের চোখে জল আসে, কৃষ্ণ নামের মহিমা শ্রবণ করে কার চোখে জল আসে? বুঝতে পারছেন? আমাদের পরমানন্দ গুরুদেব বলেন যে একবার কৃষ্ণ নাম করে যে ক্রন্দন করে না, তো বুঝতে হবে তার হৃদয়টা পাথরের মতো শক্ত। শুদ্ধতা নিয়ে আসতে হয় আমাদের জীবনে, বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণ ভাবে। আমাদের প্রচেষ্টায় শুদ্ধতা দরকার। আমরা যেটা গ্রহণ করি, যে প্রসাদ গ্রহণ করি, যে পানীয় গ্রহণ করি, আমাদের চিন্তাধারায় সবকিছুতে ধীরে ধীরে, আপনারা জানেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা জানেন যে কোথায় কোথায় সংশোধন করা দরকার। যেখানে যেখানে সংশোধন করা দরকার সেখানে সংশোধন করে নেন, অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন, দেখবেন অনেক আনন্দ পাবেন, ভগবানের নাম করে অনেক আনন্দ পাবেন।